আসসালামু আলাইকুম, হাসান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে HTML পার্ট 1। এখন আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আপনাদের, যেহেতু আপনার আজকে হলো রবিবার আর আপনাদের সাথে ক্লাস হবে বৃহস্পতিবারে, তো এখানে সোম মঙ্গল বুধ, তার মানে 3 দিন সময় পাচ্ছেন আপনারা। তো এই 3 দিনে আপনারা এই ভিডিওটা যদি দেখেন, HTML আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর HTML ক্লিয়ার হয়ে গেলে আমি যখন ক্লাসে যাব তখন আপনারা অ্যাডভান্স কিছু দেখতে পারবেন, এবং আমি যখন ক্লাসে দেখাবো তখন বুঝতে পারবেন। তো আমরা এখন যেটা দেখাবো সেটা হলো HTML বেসিক। তো HTML বেসিক দেখানোর জন্য আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য যে কোডগুলো লিখি, আপনারা অবশ্যই জানেন, যেহেতু CSC স্টুডেন্ট, আমরা টেক্সট এডিটরে লিখি। তো টেক্সট এডিটর হলো এটা নোটপ্যাড প্লাস প্লাস ডিফল্টভাবে দেওয়া থাকে উইন্ডোজের সাথে, অর্থাৎ আমরা যে উইন্ডোজটা ইউজ করতেছি ওটার সাথে ডিফল্টভাবে এটা দেওয়া থাকে। এটাতে আমরা HTML কোডিং করতে পারি। তো আমরা HTMLটা লিখবো কিভাবে? লেস দেন গ্রেটার দেন এটাতে হবে ফ্রন্ট স্ল্যাশ। তো এটা হলো ওপেনিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ। আমরা HTML এর জিনিস, মানে যেই জিনিসপত্রগুলো দেখবো এগুলোকে আমরা ট্যাগ আকারে বলবো। ট্যাগ, এক একটা ট্যাগ মানে HTML এ যা আছে, HTML এ যা যা আছে সব কিছু একটা ট্যাগ, ট্যাগ। তো এই ট্যাগগুলা মূলত দুইটা ফরম্যাটে হয়, একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হলো ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগটা যখন আমি HTML লিখবো তখন HTML এর ওপেনিং ট্যাগটা শুরু হবে এইটাতে HTML লিখে, আর এইটাতে মানে এটাতে সেম হবে, কিন্তু শুধু সামনে একটা ফ্রন্টে একটা স্ল্যাশ হবে HTML। এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, এটা হলো HTML লেখার সিস্টেম। তো আমি আগে বলে নিই HTMLটা কি। HTML হলো সরি হাইপারটেক্সট মার্কআপ, MARKUP মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হলো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন ওয়েবসাইটের জন্য কিছু মার্কআপ করা লাগবে। মার্কআপ মানে মার্ক করা, মানে আমার ওয়েবসাইটে যে জিনিসপত্রগুলো থাকবে ওইগুলা কোনটা কোথায় কি থাকবে এটা মার্ক করা। যেমন আমি একটা উদাহরণ দেই, এক্সকিউজ মি, জাস্ট এ মিনিট। আচ্ছা, এই ভিডিওটা দেওয়ার আগে আমি একটা স্ট্যাটাস দিছিলাম, আমি বলছিলাম যে, আমি মনে মনে বলছিলাম যে যদি 5জনও কমেন্ট করে আমি ভিডিওটা দিব। 1 2 3 4 5 6 7জন হয়ে গেছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো যেটা বলতে চাইছিলাম, আমি একটা ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা, আমার রিসেন্টলি বানানো একটা ওয়েবসাইট ওপেন করি, সেটা হলো এই ওয়েবসাইটটা রিসেন্টলি বানাইছি একটা ক্লায়েন্টের জন্য। তো সেটা হলো মার্কআপ জিনিসটা কি। মার্কআপ হলো, ইন্টারনেট তো অনেক স্লো। মার্কআপ হলো এটা একটা লগো, কোম্পানির লগো, আর এইগুলো হলো তার সাথে যোগাযোগ করা ইনফরমেশন। তো এই জিনিসগুলো মার্ক করে দেওয়া যে এই লাইনটাতে, এই রোটাতে থাকবে হলো সবগুলো ইনফরমেশন যোগাযোগ করতে পারবে। এটাতে থাকবে লগো এবং মেনু, এটাতে একটা স্লাইড থাকবে, এটাতে সার্ভিসের যেই এরিয়াগুলো এটা থাকবে। এই জিনিসগুলো এখানে বসানো হয়েছে এক একটা মার্ক করে, মানে আগে থেকে মার্ক করে। এটা যেটা দ্বারা মার্ক করা হয় এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML লিখতে হবে আপনাকে লেস দেন HTML গ্রেটার দেন, আর এটা হলো ওপেনিং ট্যাগ মানে শুরু ট্যাগ, আর ক্লোজিং ট্যাগে হবে লেস দেন ফ্রন্ট স্ল্যাশ HTML গ্রেটার দেন। নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা। তো আমরা যে HTMLটা লিখলাম, ঠিক আছে, এখন এই HTML ভিতরে বাকি জিনিসপত্রগুলো হবে। এখন এই HTMLটা একটা ফাইল আকারে সেভ করতে হবে। সেভ করতে হলে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ। এখন আমরা কিন্তু বিভিন্ন ফরম্যাটে ফাইল সেভ করি। যেমন ধরেন এটাতে নিউ টেক্সট ডকুমেন্ট .txt, এই TXTটা এটা একটা ফরম্যাট। হ্যাঁ, এটা একটা ফরম্যাট, ফাইলের ফরম্যাট। আর এই TXTটার বলা হয় এক্সটেনশন। কি বলা হয়? এক্সটেনশন। আর এটা হলো একটা ফাইলের ফরম্যাট। তো আমরা যে HTML মানে শিখতেছি, আমরা যখন HTML লিখব তখন আমরা ধরেন এই ফাইলটার নাম দিলাম ইন্ডেক্স,
ঠিক আছে, ইন্ডেক্স। এখন সব ফাইলেরই শেষে একটা এক্সটেনশন থাকে, মানে এই ফাইলটা কি ফাইল সেটা চিনিয়ে দিতে হয়। ইন্ডেক্স লেখার পর আপনি ডট দিলেন, এখন এটা কি ফাইল, এটা হলো HTML ফাইল। সুতরাং আপনাকে সেই কথাটা এটাকে বুঝাইতে হবে যে এটা HTML ফাইল। বুঝতে পেরেছেন? এখন এটা সেভ করেন, HTML সেভ করে ফেললাম। দেখেন আমার এইখানে একটা HTML ফাইল সেভ হয়েছে কোথাও, এই যে এটা 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 এটা। আচ্ছা একটা কাজ করি, আমি এইটাকে একটু রিনেম করে দিই, যেমন ধরেন ব্রিটানিয়া ইউনিভার্সিটি BTN দিই, হ্যাঁ, বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এটা হলো ব্রিটানিয়া ইউনিভার্সিটি যে HTML ফাইলটা। হ্যাঁ, এখন আমি এই HTML ফাইলের ভিতরে আমি কিছু এটা লিখলাম, ধরেন এটা লিখলাম যে আপনারা খুব ভালো, সবাই অনেক মনোযোগী, আমার যেটা মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। এই জিনিসটা আমি লিখলাম, লিখার পরে আমি এটা সেভ করলাম, সেভ। এখন ওয়েবসাইটটা মূলত কিসে ওপেন হয়, এটা কি ইন্ডেক্স এসে বলছে না, আচ্ছা সরি, এটা সেভ এজ আমি এটাতে যাই, এটা যে আমি BTN বের করি, ও BTN বের হচ্ছে না রে ভাই, হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ইন্ডেক্স আকারেই থাক, এটা আমি একটু করে দিই, ডিলিট করে দিই, ইন্ডেক্স আকারেই থাক, আপনারা নিশ্চয়ই বলবেন। আচ্ছা, এটা হলো ইন্ডেক্স। তো ওয়েবসাইট মূলত কিসে প্রদর্শিত হয়, ব্রাউজারে, তাই না? এটা ওকে। আচ্ছা, ওয়েবসাইট মূলত কিসে প্রদর্শিত হয়, ব্রাউজারে। যেমন এটা একটা ব্রাউজার, আপনারা নিশ্চয়ই এগুলো সবাই জানেন, এগুলো আপনাদেরকে বলতে হবে না, এটা একটা ব্রাউজার। তো আমি যখন এই জায়গায় একটা ওয়েবসাইট বানাবো, যখন এটা আমি একটা ওয়েবসাইট বানালাম, HTML ভিতরে আমি এটা লিখলাম, এটা এখন ওয়েব ব্রাউজারে আমি শো করাবো, তখন কি করতে হবে, এটাকে ওয়েব ব্রাউজার ওপেন করেন, ওপেন উইথ ফায়ারফক্স। হোয়াট দ্য হেল, এই যে দেখেন আমি যে লেখাটা লিখছি, কি লিখছি, আপনারা খুব ভালো, সবাই অনেক মনোযোগী, আমার যেটা মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। এই লেখাটা আমি এখানে কোথায় লিখছি, এইটাতে টেক্সট টেকারে এখানে লিখছি, এটা ব্রাউজারে প্রদর্শিত হইতেছে। তো এটা আমি কি করছি, মার্কআপ করছি HTML দিয়ে। এখন আমি কি বলতে লাগছিলাম, আচ্ছা যেটা বলতে লাগছিলাম সেটা হলো, আমি যখন HTML এর ভিতরে কিছু একটা লিখলাম, তখন এটা ওয়েবসাইটে প্রদর্শিত হইতেছে। আপনি ভুলে যান এটা আপনার সার্ভার থেকে, মনে করেন এটা আপনার মানে সাইট হোস্ট করছেন ওই সার্ভার থেকে, তার মানে এখানে এটা ঠিকানা আছে হাবিজাবি habijabi.com, ধরেন এটা একটা নাম, এটা থেকে এটা শো করতেছে, বুঝতে পারছেন, এটা থেকে এটা শো করতেছে এই লেখাটা লিখাতে। এখন আমি এই লেখাটা লিখলাম, কোথায় লিখলাম, HTML এর ভিতরে। এখন HTML এর ভিতরে এটা যে আমি লিখলাম, এটা আমি HTML এর ভিতরে যে কোনো লেখা লিখে দিলেই হবে না, HTML এর বিভিন্ন ট্যাগ ইউজ করতে হবে। যেমন ধরেন এটা যেমন দেখতে পাইতেছেন, এটা আমি এভাবে যদি লিখে দেই, এটা এইভাবে প্রদর্শিত হইলেও এটা ঝামেলা করবে, তার মানে এটা লিখতে হবে আপনার ট্যাগের ভিতরে। ট্যাগগুলো হলো HTML এর মানে ট্যাগগুলো হলো মূলত H1 একটা ট্যাগ, এটা হলো হেডিং এর জন্য, হেডিং 1, ঠিক আছে। এটা হলো হেডিং 1। আরেকটা ট্যাগ H2, এটা হলো হেডিং 2। এইভাবে HTML এর H দিয়ে 6টা ট্যাগ আছে। H3, আচ্ছা আমি যেহেতু আমরা ভিডিওটার সময় বাড়াবো না, সেজন্য এটা আমি ইয়ে করে নিচ্ছি, হেডিং 3, এটা আমি কপি করে নিই, 1 2 3, ওমা হচ্ছে না তো, আচ্ছা কপি করতে হবে, Ctrl+C, অর্থাৎ এটা হবে H4। এটা আসলে উচ্চারণটা কিন্তু H না, H, সরি আমি আপনাদেরকে
ইংরেজি শিখাচ্ছি, পণ্ডিতি করতেছি। 5 5 6 6 এই 6টা ট্যাগ হলো হেডিং ট্যাগ, বুঝতে পারছেন? এটা হলো হেডিং ট্যাগ, মানে আপনি এইখানে দেখেন, এই জায়গায় দেখেন এই লেখাটা একটু বড়, হ্যাঁ, আবার এই লেখাটা একটু ছোট, এই লেখাটা একটু বড়, আবার এই লেখাগুলা একটু একটু ছোট। এইগুলার যেমন এই লেখাটা একটু বড়, এটা যদি আমি H1 দিই তাহলে এটা বড় হইলো, আবার এটা যদি H6 দিই তাহলে এটা ছোট হইলো। আমি এখন দেখেন, আমি যদি এই লেখাগুলোকে ব্রাউজারে ওপেন করি, অর্থাৎ এই জিনিসটা সেভ করি নাই, মেবি আমি সেভ করি নাই, সেভ। এবার দেখি, রিলোড দিই, দেখেন এখানে হেডিং 1 একটু বড়, হেডিং 2 আরেকটু বড়, আরেকটু ছোট, হেডিং 3 এভাবে করতে করতে, মানে এইগুলো ইউজ করা হয় মূলত লেখার ফরম্যাটগুলো ইউজ করার জন্য, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? H1 এর পরে যেটা হয়, ধরেন আপনি এইখানে অনেকগুলা লেখা মানে ইয়ে করবেন, যেমন ধরেন এইটা এইখানে তো, আচ্ছা আমি একটা কাজ করি, এটা লরেন ইপসাম, IPSUM, লরেন ইসলাম লিখি। আচ্ছা, লরেন ইপসাম। ধরেন আপনি এই ট্যাক্সগুলা শো করাইছে কিভাবে? এই ট্যাক্সগুলোর মতো শো করাইছে পি ট্যাগ দ্বারা, মানে এগুলো প্যারাগ্রাফ, বুঝতে পারছেন? প্যারাগ্রাফ মানে অনেকগুলো লেখা, যেখানে এটা থেকে শো করার জন্য পি ট্যাগ ইউজ করতে হবে, পি ট্যাগ, এটার ভিতরে এটা দিয়ে দেন। আচ্ছা, এই লেখাগুলো পরপর পরপর চলে যাচ্ছে না? এখন আমরা চাচ্ছি যে আমাদের এই এটার ভিতরে থাক, মানে এই এরিয়াটার ভিতরে থাক, বাইরে যাবে না। তাহলে এইখানে ফরম্যাটে যে ওয়ার্ড র্যাপ, এতে ক্লিক করার পরে এভাবে হয়ে যাবে। তো এখন এই যে এইভাবে প্যারাগ্রাফ ট্যাগে গেল, তাহলে এখানে গেল 6টা, এখানে একটা 7টা, তাহলে আরও কিছু ট্যাগ দেখেন। সেটা হলো, আপনি চাচ্ছেন যে এই জায়গায় একটা ইমেজ দেখাবেন, অর্থাৎ এই জায়গায় একটা ইমেজ দেখাবেন। এখন এই ইমেজটা আপনাকে দেখাইতে হইলে আপনাকে কি ট্যাগ ইউজ করতে হবে? দেখেন, ইমেজটা দেখাইতে হলে এখানে HTML এ ট্যাগ 2 ধরনের, ট্যাগ হলো 2 ধরনের। এক, ডাবল ট্যাগ, হ্যাঁ 2, সিঙ্গেল ট্যাগ। এখন ডাবল ট্যাগ আর সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ কি আর সিঙ্গেল ট্যাগ কি? ডাবল ট্যাগ হলো যেটা শুরু এবং শেষ আছে, এটা শুরু আছে আবার শেষ আছে, এটা হলো ডাবল ট্যাগ। আর সিঙ্গেল ট্যাগ হলো একটা ট্যাগের মাধ্যমে লেখা হয়, যেটা আমরা ইমেজ লিখবো। ধরেন আমি ইমেজ ট্যাগ লিখতে হলে এইভাবে ইমেজ ট্যাগ, অর্থাৎ লেস দেন গ্রেটার দেন তারপর একটা স্ল্যাশ, এটা হলো ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ এভাবে লিখবেন IMG মানে ইমেজ। আচ্ছা, আমি ছোট হাতে লিখতে হবে এটা। IMG মানে কি? ইমেজ। SRC মানে হলো ইমেজটা সার্চ করো, ঠিক আছে? আর ALT মানে যদি ইমেজটা না থাকে তাহলে অল্টারনেটিভ এইখানে কিছু দেখাও। আমি আবার বলি, এটা হলো লেস দেন, গ্রেটার দেন, আর এটা হলো স্ল্যাশ, অর্থাৎ এটা হলো সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ, ইমেজের ক্ষেত্রে সিঙ্গেল ট্যাগ হলো IMG মানে ইমেজের যে এই ট্যাগটা যে ইমেজ ট্যাগ, সেটা দেখা যাইতেছে কি দিয়ে? IMG দিয়ে। আমরা IMAGES ইমেজ এভাবে লিখি না? তো এটা শর্ট ফর্ম হলো IMG। এটা লেখার পরে SRC মানে কি? সার্চ করো, মানে কোথায় ইমেজটা আছে। ধরেন আমার এই ইমেজটা আমি শো করাইতে যাচ্ছি, আমার আমার নিজের ছবি তো পুরা রয়েছে, কিছু ছবি তো নাই এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। আচ্ছা, এটা দেখাই, এটা একটা আমার পাঠশালা, আমি বাচ্চাদেরকে পড়াই, এখানে ফ্রি পড়াই, তারা গরিব বাচ্চা। এই ছবিটা দেখাই আপনাদেরকে। তো এই এসআরসি মানে হলো, এসআরসি দিয়ে বোঝানো হলো তুমি ছবিটা সার্চ করো কোত্থেকে? যেখানে ছবিটা আছে এই নামে, অর্থাৎ এই জায়গা থেকে ছবিটা সার্চ করো, এই নামে যে ছবিটা আছে এইটা। আর ALT হলো ছবিটা না থাকলে, যদি ছবিটা কোনোভাবে মিসিং হয়, তাইলে এটাতে একটা লেখা লিখে দিতে হয়। যেমন ধরেন, আয় হায় ছবি তো নাই, এই লেখাটা লিখেন। এখন আপনি এটা ইমেজ ট্যাগের মাধ্যমে একটা ছবি দেখাইবেন এখানে। এটা যেহেতু আপনি করছেন, তাহলে আবার সার্চ, রিলোড দেন। ছবিটা দেখতে পাচ্ছেন না? ছবিটা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এটা ছবিটা দেখতে পাচ্ছেন। এখন এটা আমি ছবিটা দেখাইছি, হ্যাঁ। এখন এই ছবিটা দেখানোর পরে ধরেন এই জায়গায় কোনো একটা মিসিং হয়েছে, মানে ধরেন এই অ্যাসটা নাই, কোনোভাবে একটা মিসিং হয়েছে।
তার মানে কি, ছবিটা তো দেখা যাবে না, জিনিসটা জায়গাটা ফাঁকা থাকবে না, এই ফাঁকা জায়গাটাতে এটা হবে। আয় হায়, ছবিটা তো নাই, দেখেন দেখছেন, এই যে আয় হায় ছবিটা তো নাই, মানে ছবিটা মিসিং হয়েছে কোনো কারণে। এই অল্টার ট্যাগটা কিন্তু ইউজ করা অত্যন্ত জরুরি। এখন আমি এটা কেন জরুরি এটা আমরা ডিটেলস অনেক জানবো, সেটা পরে। আচ্ছা, এখন ট্যাগ করা গেল 6টা, একটা 7টা, একটা 8টা, টোটাল 8টা। আরেকটা ট্যাগ দেখাই, ধরেন এই জায়গায়, এই জায়গায় আমি এই কার্সরটা যখন কোনো মানে এভাবে মুভ করাচ্ছি, তখন এটা তীর চিহ্ন থাকছে। আর যখন কোনো একটা জায়গায় নিচ্ছি, যে জায়গায় লিঙ্ক করা, যেখানে ধরেন আমার নাম, এটাতে লিঙ্ক করা, তার মানে এটাতে ক্লিক করলে কোনো একটা পেজে যাবে। এটাকে বলা হয় কি, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, এটা ক্লিক করার পরে এটা কোনো একটা পেজে চলে যাচ্ছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। এখন এই জিনিসটা আমি দেখাই, দেখেন সাপোজ এই জায়গায় লিখি অ্যাঙ্কর ট্যাগ, কিন্তু ডাবল ট্যাগ, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ লেখা হয় এ দিয়ে, এ এ, এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এখন অ্যাঙ্কর ট্যাগে লিঙ্ক থাকে সাধারণত, এই যে এগুলোর বলা হয় ইউআরএল লিঙ্ক। এখন লিঙ্কটা কিভাবে লিখতে হয় অ্যাঙ্কর ট্যাগে, HREF, মানে হাইপার রেফারেল, মানে এইখানে যে লিঙ্কটা আছে সেটাকে বলা হয় রেফারেল। আর এইচ মানে হাইপার রেফারেল। এখন আপনি যখন এটা লিখবেন তখন আপনি এই জায়গায় লেখেন কিছু দেখতে চাইলে, কিছু দেখতে চাইলে আমাকে চাপুন। আচ্ছা, এটা লিখলাম, লেখার পরে এই জায়গায় দেখেন, দেখছেন এই লেখাটার পরে, এই লেখাটাতে আনার পরে একটা কার্সর হইতেছে, এই যে দেখেন আমি বড় করে দেখাই, দেখছেন এই যে কিছু দেখতে চাইলে আমাকে চাপুন, এই জায়গাটার ভিতরে আনার পরে আমি এইখানে আমি মানে ইয়েটা, মানে মাউসের কার্সরটা আনার পরে কোনো হাত চিহ্ন আসতেছে না, কোনো লিঙ্কও আসতেছে না, এটা তীর তীরে থাকতেছে। যখন আমি এই লেখাটার উপর আনবো তখন দেখেন একটা হাত চিহ্ন আসতেছে এবং লিঙ্ক তৈরি হইতেছে। এই যে নিচে দেখেন লিঙ্কটা কি হয়, এই যে ফাইল CSS সি ইউজার হাসান ডেস্কটপ ইন্ডেক্স, মানে ইন্ডেক্স ফাইল থেকে লিঙ্ক তৈরি হইতেছে। নিচে একটু নিচে দেখেন, নিচের দিকে দেখান, index.html, এই যে এই জায়গায় এই যে চলে যাচ্ছে, আমি এই জায়গায় আনতে, এটা হলো লিঙ্ক তৈরি হয়েছে। এখন আপনি যাচ্ছেন যে এটা তো লিঙ্ক তৈরি হয়েছে, আপনি যাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি যেই লিঙ্কটা এখানে দিবেন ওই জায়গায় চলে যাবে। ধরেন আমি এটা দিলাম, এই লিঙ্কটার ভিতরে, এটার ভিতরে আমি দিলাম হলো www.gwgle.com, ঠিক আছে। এখন দেখেন আমি যখন এই জায়গায় চাপবো, এই জায়গায় কিছু দেখতে হলে আমাকে চাপুন, এটাতে ক্লিক করার পরে এখানে এই যে গুগল চলে আসছে, দেখছেন এই যে গুগলের লিঙ্কটা। এটা এমন হলো কেন, এটা এমন হওয়ার কারণ হলো এটা আমরা ইয়ে থেকে দেখাচ্ছি, মানে এটা আমরা একটা আমাদের ফাইল থেকে দেখাচ্ছি, আমাদের যে সি ড্রাইভ সেটা থেকে দেখাচ্ছি, না হয় এটা সত্যি ওপেন হইতো। আচ্ছা, সত্যি ওপেন হবে পরে, আপনার আগে মুখস্থ করেন, আমি ওপেন করিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এইটাকে চাপার পরে এই যে এটাকে দেখার পরে এই যে নতুন একটা লিঙ্কে যাচ্ছে, দেখেন এই যে google.com, তাই না, নতুন একটা লিঙ্কে যাচ্ছে। তো এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের পরে আর যেটা সেটা হলো, আমরা বিভিন্ন সময় দেখি কি ওয়েবসাইটে ইমেজ দৌড়াদৌড়ি করে, অর্থাৎ এখান থেকে এখানে যায়, এখান থেকে এখানে যায়, এমন ধরনের কিছু দেখা যায়। ধরেন এখান থেকে একটা ইমেজ এইদিকে যাচ্ছে তো যাচ্ছে। এটা কি দিয়ে করে, এটার জন্য একটা ট্যাগ আছে, এটার নাম হলো মার্কিউ ট্যাগ। আমি লিখি ওপেনিং ক্লোজ MARQUE, মার্কিউই, MARQUE, মার্কিউই। চলেন আমরা মুভিং করি। এই লেখাটা দেখেন, এখন আমি যদি এটা রিলোড দেই, দেখেন এই যে চলেন আমরা মুভিং করি, এটা কি চলাচল করতেছে না, বুঝতে পারতেছেন? এটা হলো মার্কিউ ট্যাগ, বুঝছেন? এখন এই যে আমি যে ট্যাগগুলো দেখাচ্ছি এগুলো হলো একেবারে বেসিক জিনিস। এখন আমি কেন এটা এখন আপনাদেরকে দিলাম, আপনারা ধরেন 3 দিন ধরে বসে থাকবেন, আপনারা যদি এই জিনিসগুলো শিখেন আর আমাকে এমন একটা ফাইল বানিয়ে দেন, তাইলে কি হবে বলেন? কি হবে? আপনারা এগিয়ে গেলেন, মানে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ভালো কিছু দেখাইতে পারবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে মানে আমাকে ধন্যবাদ দেন।
আপনাদেরকে আমি ধন্যবাদ দিলাম। আর যদি ভালো না লেগে থাকে আমার কিছু করার নেই, আই এম সরি। ওকে, বাই বাই, টাটা।